কথা বলছি এলাকারই একজন লোকের সাথে। আপনি কেন এসেছেন এখানে? আমরা এখানে গনি মিয়ার পাথর ছুঁতে এসেছি। গনি মিয়ার পাথর ছুলে কি আপনাদের উপকার হয়? আমাদের ভাগ্য খুলে যায় এবং যেটা আশা করি সেই আশা পূরণ হয়ে যায়। ধন্যবাদ। আচ্ছা আপা, আপনি এখানে কেন এসেছেন? গনিমের পাথর ছুঁতে পাথর ছুলে কি উপকার হয়? উপকার হয়। কি উপকার হয়েছে? বুঝে বলতে পারবো না, তো খুলেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি করেন? আমি একজন গাইনির ডাক্তার। আপনি কেন এখানে এসেছেন? উপকার হচ্ছে বলে এসছি। আপনি কি আমাকে বুঝিয়ে বলতে পারবেন কি উপকার হয়েছে? দেখুন, ব্যাপারটা এত সরল নয় যে আপনাকে আমি সব গুছিয়ে বলতে পারবো, তবে উপকার হয়েছে এবং হচ্ছে। তাহলে হলে একজন বিজ্ঞানসম্মত লোক এখানে কি করতে আসবে বলুন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আয়, পথে কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু এখানে আসার পর মনটা খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো কেন? চুটিয়ে ব্যবসা করছিস সেই জন্য। মানুষ আমার পাথরে হাত ছোঁয়াতে আসে, হাত ছুঁয়ে আমায় পয়সা দেয়, আমি তো চাই না। অর্থাৎ মানুষের বিশ্বাসকে নিয়ে ব্যবসা করছিস। এটা তোর কথা, আমার না। পাথরটা কিন্তু প্রত্নতাত্ত্বিক সম্পদ, এটাকে ব্যক্তিগত ব্যবসায় লাগানোর তোর কোনো অধিকার নেই। তুই পাথরটা জাদুঘরে জমা দিয়ে দে। শরীফ কিন্তু তাই বলেছে। শরীফ সাহেবকে ধন্যবাদ, তার লেখায় আমার অনেক উপকার হয়েছে। কিন্তু পাথরটা প্রত্নতাত্ত্বিক সম্পদ নয়, অতএব আমি ওটা জাদুঘরে জমা দেবো কেন? তার মানে পাথরটা আমার, ওটি পুরনো আমি স্বীকার করি, কিন্তু পাথরের লেখানোটা আমার। তার মানে পাথরটা জয়ন্তিয়া পাহাড় থেকে কিনে ঢাকা থেকে খোদাইয়ের কারিগর আনিয়ে ফার্সি বয়ানটা বের করে ওতে লিখিয়েছিলাম। ফার্সি বয়ানটার বাংলা করে দিয়েছিলেন আশকোনার কাদেরী সাহেব, সজ্জন মানুষ, 20 বছরের রানী ছিলেন। ইয়া খোদা, বাণীটা কি জানিস? তোর ভালো লাগবে। মানুষের ভাগ্য মানুষ নিজেই গড়ে। মানুষের ভাগ্য, তার কিসমত কপালে থাকে না, থাকে তার নিজের হাতের মুঠোয়। কথাটা কার জানিস? হাফিজ, সিরাজ না খয়াম? কথাটা এই অধম আব্দুল গনি ব্যাপারীর। আমি আমি ভাবতেই পারি না যে তুই এরকম একটা কাণ্ড করতে পারিস। কথাটা প্রথম যখন আমি কাগজে তুলি তখন আমি নিজেও বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমিও বিশ্বাস করি। মানুষ তার ভাগ্য নিজের হাতেই তৈরি করে, সেটাকে আমি প্রমাণ করিনি বাল্যবন্ধু। তুই তো ভাগ্য গড়েছিস মানুষকে ছোট। ঠিক আছে, ওই বাইরে যারা বসে আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস কর। যদি তাদের মধ্যে একজনও বলে যে আমি তাদের ঠকাচ্ছি, তাহলে ওই পাথরটা আমি ছুঁড়ে ফেলে দেব। একসময় তোকে হিংসা করতাম, মনে আছে? তোর লেখালেখির জন্য। এখন করি না, কেননা এখন আমিও লেখক এবং তোর চেয়েও শক্তিশালী। আমার একদিনের আয় তোর সারা বছরের আয়ের চেয়ে বেশি। গত মাসেই 5 লাখ ক্রস করেছে।
এটা ব্যবসা নয় বন্ধু, ব্যবসা নয়। কিন্তু আমি বলি ব্যবসা। তুই অনেক মানুষকে ঘুষ দিচ্ছিস। ঘুষ নয় রে, আমি কেবল তাদের হাতে তাদের কিসমতটা তুলে দিচ্ছি। এটা ব্যবসা নয়। আচ্ছা আচ্ছা, তুই যখন লেখালেখি করিস, তুই তাতে বিশ্বাস করিস না? বল কি? চুপ কেন বন্ধু? তুই তো সব জানিস। 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 তু
না